কংগ্রেসের অধিবেশন কংগ্রেসের ত্রয়োদশ অধিবেশন থেকে একদম 20তম অধিবেশন পর্যন্ত যা যা ঘটেছে সেগুলো আমরা দেখব। কংগ্রেসের 13তম অধিবেশন থেকে 20তম অধিবেশন, কংগ্রেসের ত্রয়োদশ অধিবেশন থেকে 20তম অধিবেশন পর্যন্ত যা যা ঘটেছে। কংগ্রেসের 13তম অধিবেশন, ত্রয়োদশ অধিবেশন 1897। এটা জায়গাটা হচ্ছে অমরাবতীতে ঘটেছিল। অমরাবতী অধিবেশন 1897। শ্রী শঙ্করন নায়ার ছিল হচ্ছে কংগ্রেসের সভাপতি। শ্রী শঙ্করন নায়ার ছিলেন কংগ্রেসের সভাপতি। আচ্ছা, এই সময় বালগঙ্গাধর লোকমান্য তিলক রাজদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন। তার গ্রেপ্তারের প্রতিবাদে এই সময় কংগ্রেসের বৈঠকে একটা প্রস্তাব আনা হয়। এছাড়া প্রথম কেরলীয় সভাপতি শ্রী শঙ্করন নায়ার প্রথম কেরলের সভাপতি হিসেবে কংগ্রেসে আসন অলঙ্কৃত করেন। কংগ্রেসের চতুর্দশ অধিবেশন 1898 মাদ্রাজ অধিবেশন। চতুর্দশ অধিবেশন 1898 মাদ্রাজ অধিবেশন। আনন্দমোহন বসু হচ্ছে সভাপতি ছিল 1898। আনন্দমোহন বসু সভাপতি। এইখানে প্রস্তাব আনা হয় যে আইনসভার সংস্কার এবং সেনাবাহিনীর ব্যয় হ্রাস করা, আইনসভার সংস্কার এবং ভারতীয়দের সিভিল সার্ভিসের সুযোগ দেওয়া। আনন্দমোহন বসুর সভাপতিত্বে জাতীয়তাবাদের উদারপন্থী ধারার প্রকাশ ঘটে। আনন্দমোহন বসুর সভাপতিত্বে জাতীয়তাবাদের উদারপন্থী ধারার প্রসার ঘটে। কংগ্রেসের পঞ্চদশ অধিবেশন, 15তম অধিবেশন 1899 লখনৌতে হয়েছিল। রমেশচন্দ্র দত্ত, বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত সভাপতি ছিলেন। পঞ্চদশ অধিবেশন 1899 লখনৌতে এই অধিবেশন বসেছিল। রমেশচন্দ্র দত্ত ছিলেন সভাপতি। তিনি বিখ্যাত ঐতিহাসিক, ইতিহাসের বই আছে রমেশচন্দ্র দত্ত, এবং তিনি নিজেই একজন ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ছিলেন, একজন প্রখ্যাত ICS অফিসার ছিলেন, প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন। রমেশচন্দ্র দত্ত ভূমি রাজস্বের ওপর স্থায়ী বন্দোবস্তের জোরালো দাবি জানান। অর্থাৎ এই যে ইংরেজ প্রবর্তিত যে সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটা কৃষকদের অত্যাচার করছিল, কৃষকরা বারবার অত্যাচারিত হচ্ছিল সেই ভূমি রাজস্ব ব্যবস্থায়, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, সেগুলোর ওপর থেকে এই করের বোঝা কমানোর জন্য একটা প্রতিবাদ অনুষ্ঠিত করা হয়। স্থায়ী ভূমি রাজস্বের দাবি জানানো হয় এবং কংগ্রেসের সাংগঠনিক সংস্কার করানো হয়। কংগ্রেসের একটি স্থায়ী সংবিধান প্রণয়ন হয়। কংগ্রেস পরিচালনার জন্য একটি স্থায়ী সংবিধান প্রণয়ন হয় এই 1899 সালের পঞ্চদশ অধিবেশনে, এবং হচ্ছে একটা তহবিল তৈরির প্রস্তাব করা হয়। ষোড়শ অধিবেশন কংগ্রেসের ষোড়শ অধিবেশন 1900 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? পাঞ্জাবের লাহোরে। NG চন্দ্রভারকর ছিলেন হচ্ছে সভাপতি, লাহোর কংগ্রেস। NG চন্দ্রভারকর। পাঞ্জাব ল্যান্ড অ্যালিনিয়েশন অ্যাক্ট এর সমালোচনা করা হয়। ব্রিটিশদের এই আইন কৃষকদের স্বার্থ বিরোধী বলে প্রস্তাব পাস করা হয়। পাঞ্জাব ল্যান্ড অ্যালিনিয়েশন অ্যাক্টের সমালোচনা করা হয় এবং কংগ্রেসের প্রথম সংবিধান এখানে অনুমোদিত হয়। কংগ্রেসের প্রথম বিধিবদ্ধ সংবিধান এখানে অনুমোদিত হয়। এই 1900 সালের যে কংগ্রেসের ষোড়শ অধিবেশন, সেখানে এই কংগ্রেসের যে প্রথম লিখিত সংবিধান, অর্থাৎ কোনো একটা রাজনৈতিক দল কংগ্রেস, তার একটা সংবিধান আছে, সেই লিখিত সংবিধান এখানে অনুমোদিত হয়। আর এই সংবিধান তৈরির কাজ প্রথম শুরু হয়েছিল 1899 সালের পঞ্চদশ অধিবেশন, লখনৌ অধিবেশনে। তখন সভাপতি ছিলেন রমেশচন্দ্র দত্ত। সপ্তদশ অধিবেশন 1901 সালে হয়েছিল কলকাতায়। সভাপতি ছিল দিনসা ই ওয়াচা। 1901 সালে সপ্তদশ অধিবেশন হয়েছিল কলকাতায়। সভাপতি ছিলেন দিনসা ই ওয়াচা। তিনি সভাপতি ছিলেন। তিনি ছিলেন সভাপতি। দিনসা ই ওয়াচা তিনি ছিলেন হচ্ছে সভাপতি। দিনসা ওয়াচা কংগ্রেসের সভাপতি ছিলেন। এবং এখানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কলকাতা অধিবেশন হয়েছিল। মহাত্মা গান্ধীর উপস্থিতি হয়। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা অবস্থায় গান্ধীজি প্রথমবারের জন্য কংগ্রেস অধিবেশনে যোগ দেন। অর্থাৎ মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম ভারতে এসেছিলেন একবারের জন্য এবং কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগ দিয়েছিলেন। সেটা হচ্ছে 1901 সালের সপ্তদশ অধিবেশন, কলকাতা অধিবেশনে। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের চরম দুরবস্থা ও বর্ণবাদের বিরুদ্ধে গান্ধীজির অধিবেশনে একটি প্রস্তাব পাস করেন। দক্ষিণ আফ্রিকার যে ভারতীয়রা থাকে তাদের চরম দুরবস্থা ও বর্ণবাদের বিরুদ্ধে গান্ধীজি এই অধিবেশনে একটি প্রস্তাব পাস করেন।
এবং দ্বিতীয়বার এখানে বন্দে মাতরম গাওয়া হয়। গান্ধীজিকে সম্বর্ধনা জানানোর জন্য দ্বিতীয়বারের জন্য এখানে এই বন্দে মাতরম গান গাওয়া হয়। দিনসা ইদুলজি ওয়াচা ছিলেন সভাপতি এই অধিবেশনের। তিনি মুম্বাইতে থাকতেন, অর্থাৎ মুম্বাই প্রভিন্সে তিনি থাকতেন। এক পার্সি পরিবারে তার জন্ম হয়। দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা এবং দিনসা ওয়াচা এই তিনজনকে একসঙ্গে উদারপন্থী ত্রয়ী বা মডারেট ট্রায়ো বলে অভিহিত করা হতো। দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা এবং এই দিনসা ওয়াচা, এই তিনজনকে, এরা হচ্ছে নরমপন্থী ব্যক্তি কংগ্রেসের, এবং এদের তিনজনকে মডারেট ট্রায়ো বা উদারপন্থী ত্রয়ী বলে অভিহিত করা হতো। দিনসা ওয়াচা, দাদাভাই নওরোজি এবং ফিরোজ শাহ মেহতা এই তিনজনকে একসঙ্গে উদারপন্থী ত্রয়ী বা মডারেট ট্রায়ো বলে উল্লেখ করা হতো। ঠিক যেভাবে চরমপন্থীদের তিনজন ছিলেন লালবাল পাল, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক, ঠিক সেই রকম নরমপন্থীদের মধ্যে তিনজন ছিলেন মডারেট ট্রায়ো বলে উল্লেখ করা হয়েছিল। আচ্ছা, 1897 সালে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছিল, সেখানে দিনসা ওয়াচা ছিল, সেটা হচ্ছে ওয়েলবি কমিশন। ওয়েলবি কমিশন 1897, সেখানে ভারতের অর্থ কীভাবে ইংল্যান্ডে চলে যাচ্ছে, অর্থাৎ ভারতের অর্থনৈতিক সম্পদের নির্গমন কীভাবে হচ্ছে, ড্রেন অফ ওয়েলথ কীভাবে চলে যাচ্ছে ব্রিটিশ খাতে, লন্ডনে চলে যাচ্ছে ভারতের অর্থ কীভাবে, তার জন্য এবং ব্রিটিশ খাতে সামরিক ব্যয় হ্রাস করার জন্য লন্ডনে ওয়েলবি কমিশন গঠিত হয়েছিল। 1897 সালে লন্ডনে ওয়েলবি কমিশন গঠিত হয়েছিল। এই ওয়েলবি কমিশনের সামনে তারা সাক্ষ্য দিতে যান। কারা কারা যান? দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে এবং এই দিনসা ওয়াচা। ওয়েলবি কমিশনের সামনে সাক্ষ্য দিতে যান গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি এবং দিনসা ওয়াচা। 1917 সালে দিনসা ওয়াচাকে ব্রিটিশ সরকার 1917 সালে নাইট উপাধিতে ভূষিত করেন। 1917 সালে দিনসা ওয়াচাকে ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করেন। অষ্টাদশ অধিবেশন কংগ্রেসের অষ্টাদশ অধিবেশন 1902 সালে আহমেদাবাদ অধিবেশন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এর সভাপতি। অষ্টাদশ অধিবেশন কংগ্রেসের 1902 সালে আহমেদাবাদে হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতি ছিলেন। বিশ্ববিদ্যালয় কমিশন ও শিল্প উন্নয়নের জন্য কাজ করা হয়। লর্ড কার্জনের যে বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় তার তীব্র নিন্দা করা হয়। লর্ড কার্জনের 1902 সালে যে শিক্ষা কমিশন গঠিত হয় তার তীব্র বিরোধিতা করা হয়। দেশীয় শিল্পের বিকাশ ও কারিগরি শিক্ষার অভাব নিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ভাষণ দেন। 19তম অধিবেশন কংগ্রেসের 1903 সালে মাদ্রাজে লালমোহন ঘোষ সভাপতি। লর্ড কার্জনের বোম্বে ও দিল্লি দরবারের সমালোচনা করা হয়। তীব্র দুর্ভিক্ষের মধ্যেও দিল্লি দরবার আয়োজন করেছিলেন লর্ড কার্জন, তার সমালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ে সরকারি নিয়ন্ত্রণের প্রতিবাদ করা হয়। 20তম সম্মেলন 1904 সালে বোম্বেতে হয়েছিল। 1904 সালে 20তম অধিবেশন স্যার হেনরি কটন, বোম্বেতে অধিবেশনটা বসেছিল। স্যার হেনরি কটন ছিলেন সভাপতি। লর্ড কার্জন অনেকদিন ধরেই বঙ্গভঙ্গের প্রস্তাব দিচ্ছিলেন। এই বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরুদ্ধে প্রথম প্রস্তাব নেয় কংগ্রেস। এই 1904 সালের হেনরি কটনের নেতৃত্বে যে কংগ্রেসের অধিবেশন বসেছিল সেখানে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে খসড়া প্রস্তাব আনা হয়। ব্রিটিশ সভাপতি স্যার হেনরি কটন হোম রুল বা স্বায়ত্তশাসনের পক্ষে সওয়াল করেন। 1904 সালে বোম্বে অধিবেশনে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং 1904 সালে লর্ড কার্জন তিব্বতে আগ্রাসন চালান, ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান, একটা মিলিটারি মিশন পাঠান, ইয়ং হাজব্যান্ড মিশন, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। এবং লর্ড কার্জনের যে তিব্বত নীতি তার বিরুদ্ধে কংগ্রেসে প্রতিবাদ জানানো হয় 1904 সালে, কারণ লর্ড কার্জন 1904 সালে তিব্বতে একটা মিলিটারি মিশন পাঠান, ইয়ং হাজব্যান্ড মিশন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।